নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। মানে এখন যা মার্কেটের অবস্থা মোটামুটি লাস্ট আপনি যদি ১-১.৫ মাস থেকে দেখেন, মানে মার্কেটের প্যাথেটিক অবস্থা আরকি। শুধু সেলিং চলছে, সেলিং। এফআইআই সেলিং করে যাচ্ছে। তা দেখে ভয়ে, ভয়ে আমাদের রিটেল ইনভেস্টররাও সেলিং করে যাচ্ছে। মানে কোম্পানি লাগাতার সেক্টরের হায়ার সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করে যাচ্ছে এভরি কোয়ার্টারে। আর স্টক সমানে ডাউন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা স্টক ২-১টি স্টক বাদ দিয়ে প্রত্যেকটা সেক্টরের প্রতিটা হাই গ্রোথ স্টক বলুন, লো গ্রোথ স্টক বলুন, যাদের মধ্যে কোনো গ্রোথ নেই, যাদের গ্রোথ আছে সবার একই অবস্থা, সমানে সেলিং চলছে। লাস্ট ১ থেকে ২ মাস থেকে দেখুন একেকটা স্টক, সেক্টর হাইয়েস্ট গ্রোয়িং স্টক, বেস্ট স্টক সব 30%, 40% ডাউন হয়ে গেছে। শুধু লাস্ট ১-১.৫ মাসের কথা না, আপনি লাস্ট ১ থেকে ১.৫ বছরে দেখেন মোটামুটি ২০২৪ এর সেপ্টেম্বর, অক্টোবর থেকে কিন্তু মার্কেটের একই অবস্থা। মার্কেটে কোনো মুভমেন্ট নেই। মানে ২০২৩ এর মোটামুটি এপ্রিল মাস থেকে ২০২৪ এর সেপ্টেম্বর পর্যন্ত বুল মার্কেট ছিল। তারপরে ২০২৪ এর সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মার্কেট দেখুন প্রায় ১.৫ বছর হতে চললো। মার্কেট কিন্তু পুরো বিয়ার মার্কেট চলছে বা একটা কনসোলিডেট চলছে মার্কেট। যার ফলে কি হয়েছে দেখুন, যত হাই গ্রোথ ইঞ্জিনও দেখুন যেগুলো স্টক দুর্দান্ত সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, গাইডেন্স দুর্দান্ত, সেই স্টকগুলোকে দেখুন 30%, 40% ডাউনে বসে আছে। লাস্ট ১ মাসে তো কোনো কথা নেই। ভালো খারাপ সমস্ত স্টক সমানে সেলিং চলছে। মানে মাথা খারাপ হয়ে গেছে আরকি। প্রত্যেকটা স্টকের অবস্থা দেখুন। আপনি যদি প্রাইস দেখেন, শেয়ার প্রাইস দেখেন, প্রত্যেকটা স্টকের অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু দেখুন বিজনেস মানে কোম্পানিতে কোনো প্রবলেম নেই, স্টকে কিন্তু কোনো প্রবলেম নাই। কিন্তু পুরো মার্কেটের সেন্টিমেন্টটাই খারাপ হয়ে গেছে। মানে বিয়ার মার্কেট আসলে এরকমই হয় আরকি। মানে রুথলেস সেলিং চলছে। রুথলেস সেলিং যাকে বলে। এফআইআই সেলিং করছে, রিটেল ইনভেস্টর সেলিং করছে। এতে একটা জিনিস কি ভালো হয়েছে, যেগুলো সেক্টর একদম হাইয়েস্ট গ্রোথ স্টক, বেস্ট স্টক একদম, যেসব কোম্পানির বিজনেস টপ বিজনেস, সেক্টর মানে একটা সেক্টরের হাইয়েস্ট নাম্বার 1 প্লেয়ার আরকি। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, গাইডেন্স, সেই স্টকগুলোরও দেখুন প্রাইস কমতে, কমতে এমন জায়গায় চলে এসছে এদের কিন্তু ভ্যালুয়েশন একদম সস্তা হয়ে গেছে। না একটা স্টক 30%, 25%, 20%, 40% ডাউন হওয়াতে স্টকগুলো যে ভ্যালুয়েশন একদম সস্তা। স্টকগুলোর মধ্যে কিন্তু ফান্ডামেন্টালি কোনো সমস্যা নেই, বিজনেস কিন্তু দুর্দান্ত। সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, গাইডেন্স দুর্দান্ত, কিন্তু মার্কেটের পুরো সেন্টিমেন্টটাই খারাপ। সেই জন্য কি যে স্টকগুলো কিন্তু নিচে পড়ে গেছে। যখন বুল মার্কেট চলে আসবে, বুল মার্কেট যখনই আসুক, 6 মান্থ পরে আসুক বা ১ বছর পরে আসুক, এই স্টকগুলো দেখবেন যে স্টকগুলো 30%, 40% ডাউন হয়ে যাচ্ছে, যে যারা সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক, যখনই বুল মার্কেট আসবে তখনই দেখবেন এই স্টকগুলো দেখবেন সব 2x, 3x, 4x হয়ে যাচ্ছে। প্রতিবারই তাই হয়। মানে শেয়ার মার্কেটে বরাবর তাই হয়। বুল মার্কেট, বিয়ার মার্কেট। বিয়ার মার্কেটে সমস্ত স্টক পড়ে যায়। ভালো স্টক, খারাপ স্টক। কিন্তু বুল মার্কেটে যে স্টকগুলো ভালো, যাদের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সেক্টরের হাইয়েস্ট, সেই স্টকগুলো কিন্তু মাল্টিপ্লাই করা হয় বুল মার্কেট। বিয়ার মার্কেটে তো সবাই পড়বে। ভালো খারাপ সব স্টক পড়ে যাবে। সব স্টক সস্তা হয়ে যাবে। বুল মার্কেটে কি হবে, সস্তা স্টকগুলোর মধ্যে যাদের আর্নিং গ্রোথ দুর্দান্ত, যাদের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ দুর্দান্ত, সেই স্টকগুলোই বুল মার্কেটে মাল্টিপ্যাকার হয়ে যায়। এখন কি, এখন হচ্ছে আমাদের সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টকগুলোকে পোর্টফোলিওতে নেওয়ার সময়। এটা দ্য বেস্ট টাইম। মার্কেট পুরো সেন্টিমেন্ট খারাপ, পুরো বিয়ার মার্কেট, সমস্ত স্টকের দাম সস্তা হয়ে গেছে। তার মধ্যে যে স্টকগুলো সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক, হাইয়েস্ট প্রফিট গ্রোথ করছে, হাইয়েস্ট সেলস গ্রোথ করছে এবং যারা গাইডেন্স সেক্টরের হাইয়েস্ট দিচ্ছে, সেই স্টকগুলোতে কিন্তু পোর্টফোলিওতে নেওয়ার পারফেক্ট টাইম। কিন্তু এখনই না, লাস্ট ১ মাস ১.৫ মাস থেকে চলছে এটা। আমি আমার আজকের ভিডিওতে আমি সেই স্টকগুলো নিয়ে আলোচনা করব, যাদের ভ্যালুয়েশনটা এখন দুর্দান্ত জায়গায় চলে এসছে। সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং করছে, সেলস গ্রোথ হাইয়েস্ট, প্রফিট গ্রোথ হাইয়েস্ট, কিন্তু ভ্যালুয়েশন একদম সস্তা। সেই সব স্টককে নিয়ে ভিডিও বানাবো, যাদের গ্রোথ সেক্টরের টপ, যদি ভ্যালুয়েশন একদম সস্তা। এই ভিডিওটা দুটো পার্টে করতে হবে। আজকে এই প্রথম পার্টটা করবো, প্রথম পার্টে কিছু স্টক নিয়ে আলোচনা করবো, সেকেন্ড পার্টে এরপরে নেক্সট ভিডিওতে আমি আরো কিছু স্টক নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আলোচনা করছি এফএমসিজি সেক্টর নিয়ে। এফএমসিজি সেক্টরের ফার্স্ট কোম্পানি মনোরমা ইন্ডাস্ট্রিজ। আপনি যদি মনোরমা ইন্ডাস্ট্রিজকে দেখেন লাস্ট ২ বছর থেকে প্রতিটা কোয়ার্টারে 50%, 60%, 70% সেলস গ্রোথ করে যাচ্ছে। ২০২৪ মোটামুটি সেলস ছিল ৪৫০ কোটি টাকার মতো। ২০২৫ এরা সেল করছে ৭৭০ কোটি টাকার মতো।
2026 কি গাইডেন্স দিয়েছে, মোটামুটি 1200 কোটি টাকার মতো সেল করবে আর কি, মোর দ্যান 1150 কোটি টাকা, 1150 থেকে 1200 কোটি টাকা আরামসে সেল করে নেবে। আর মনোরমাতে ডিটেলস ভিডিও বানানো আছে পুরো বিজনেস নিয়ে, অনেক কয়েক ভিডিও বানিয়েছি। এটা কি করে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট ম্যানুফ্যাকচারিং, সিবিই ম্যানুফ্যাকচারিং করে। আর কিছু ফ্যাটস অ্যান্ড অয়েলস, সিবিই গুলো কোথায় কাজে লাগে, চকলেট ইন্ডাস্ট্রিতে লাগে, আর ফ্যাটস অ্যান্ড অয়েলস গুলো কসমেটিক ইন্ডাস্ট্রিতে লাগে। এ হচ্ছে এদের বিজনেস মডেল, পুরো নিশ বিজনেস মডেল। মনোরমাকে দেখুন প্রত্যেকটা কোয়ার্টার 50%, 60%, 70%, 80% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। যে গাইডেন্স হচ্ছে, গাইডেন্সও দুর্দান্ত। এদের FY25 এ টোটাল সেলস ছিল কত, 770 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স কি দিয়েছে, যে পুরো FY26 এ মোর দ্যান 1150 কোটি টাকা সেল করবে। এটা কোম্পানি যদি Q1 Q2 রেজাল্ট দেখেন, দুটি কোয়ার্টার মিলে অলরেডি 600 কোটি টাকা সেল করে নিয়েছে, আরো দুটি কোয়ার্টার বাকি আছে। তার মানে কোম্পানি অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি 1200 কোটি টাকা সেল ইজিলি করে নেবে। আর কোম্পানির এখন প্রফিট মার্জিন কত, কোম্পানির প্রফিট মার্জিন মোটামুটি নেট প্যাট মার্জিন 17 থেকে 18%। এবার যদি কোম্পানি FY26 এ 1200 কোটি টাকা সেল করে, তাহলে কোম্পানির প্রফিটে দাঁড়ায় মোটামুটি 210 থেকে 220 কোটি টাকা। কোম্পানি কিন্তু অলরেডি Q1 Q2 মিলিয়ে 106 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। এবার যদি FY26 এ কোম্পানি 220 কোটি টাকা প্রফিট করে, কোম্পানির মধ্যে মার্কেট ক্যাপ কত, মোটামুটি 7000 কোটি টাকা। তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে, 7000 ডিভাইডেড বাই 220, 31, 32 মানে 32 থেকে 33 ফরওয়ার্ডিং পি হচ্ছে মনোরমা। আর বিজনেস গ্রোথ কত পাচ্ছেন, মোটামুটি 50% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্রফিট গ্রোথ ইঞ্জিন তো 100%। মানে FY25 প্রফিট ছিল 110 কোটি টাকা, যদি FY26 এ 220 কোটি টাকা প্রফিট হয়, তার মানে মোটামুটি 100% প্যাট গ্রোথ ইঞ্জিন, আর মোর দেন 50% সেলস গ্রোথ ইঞ্জিন। কত ফরওয়ার্ডিং পেতে পাচ্ছেন, 32 ফরওয়ার্ডিং পিতে। মনোরমা সবসময় 45, 50, 55, 60 এই পিতে চলে। এখন মার্কেট ডাউন হওয়াতে মনোরমা স্টকটা কিন্তু সস্তা হয়ে গেছে, মোটামুটি 1400 টাকার স্টক এখন মোটামুটি 1100 এই রেঞ্জে আছে আর কি। তাহলে এখন কিন্তু মনোরমা একদম মানে সলিড ভ্যালুয়েশনে আছে, যাকে বলে একদম রিজনেবল ভ্যালুয়েশনে আছে। 30 থেকে 32 ফরওয়ার্ডিং পিতে পাচ্ছেন, 50% সেলস গ্রোথ ইঞ্জিন, আর 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন। এই স্টকটি কিন্তু স্টাডি করুন, মনোরমা ইন্ডাস্ট্রিজ। নেক্সট স্টক হচ্ছে FMCG সেক্টরেরই ভিনটেজ কফি। এদের বিজনেস বহুত সিম্পল, আমরা যে কফিটা খাই, কফি পাউডার, সেই কফি পাউডারটাই ম্যানুফ্যাকচারিং করে ভিনটেজ কফি। এটা ডিটেলস দেখবেন, বিজনেস মডেল, গ্রোথ গাইডেন্স সব কিছু নিয়ে ভিডিও বানানো আছে। ভিনটেজ করে বিজনেস দেখেন, FY25 এ এদের টোটাল সেল ছিল 305 কোটি টাকা। এই কোম্পানিটা কিন্তু লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বাড়াচ্ছে, লাগাতার। এদের এত ডিমান্ড রয়েছে এখন কফির, লাগাতার ডিমান্ড বাড়িয়ে যাচ্ছে, বিশেষ করে ইংল্যান্ড, ইউরোপ, আফ্রিকান কান্ট্রিতে হিউজ ডিমান্ড কফি। FY25 এ ভিনটেজ কফি টোটাল সেল ছিল কত, মোটামুটি 350 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল, FY26 এ 50% করে এরা সেলস গ্রোথ করবে। যদি আপনি FY26 এর Q1 Q2 দেখেন, এরা অলরেডি 240 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে কোম্পানি ইজিলি মোটামুটি 500 কোটি টাকার কাছাকাছি সেল করে নেবে। এদের প্যাট মার্জিন কত, এদের প্যাট মার্জিন মোটামুটি 14 থেকে 15%। এবার কোম্পানি যদি FY26 এ 500 কোটি টাকা সেল করে, তাদের প্যাট গিয়ে কত দাঁড়াবে, আমি 14% ধরি, তাহলে ভিনটেজ কপির FY26 এ টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে 70 কোটি টাকা। FY25 এদের প্যাট কত ছিল, মোটামুটি 40 ক্রোর। এবার FY26 এ যদি এদের 70 কোটি টাকা প্যাট দাঁড়ায়, তাহলে ভিনটেজের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 2200 কোটি টাকার মতো। তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে, 2200 ডিভাইডেড বাই 70, এর তাই 30 থেকে 32। 30 থেকে 32 ফরওয়ার্ডিং পিতে আপনি কি পাচ্ছেন, মোটামুটি FY25 এর সেল ছিল 309 কোটি টাকা, আর FY26 এর সেল কত হতে পারে, মোটামুটি 500 কোটি টাকা। 300 থেকে 500 মোটামুটি 70% এর মতো, 65 থেকে 70% এর মতো সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। আর প্যাট গ্রোথ ইঞ্জিন কত পাচ্ছেন, FY25 এদের প্যাট ছিল 40 কোটি টাকা, আর FY26 এ এদের প্যাট হতে পারে মোটামুটি 70 কোটি টাকা। তার মানে মোটামুটি 80%, 65 থেকে 70% সেলস গ্রোথ ইঞ্জিন, 70 থেকে 80% প্রফিট গ্রোথ ইঞ্জিন। আমরা পাচ্ছি 30 থেকে 32 ফরওয়ার্ডিং পিড। এটা কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি। ভিনটেজ কফি 30 থেকে 32 ফরওয়ার্ডিং পিতে, 60 থেকে 65% সেলস গ্রোথ ইঞ্জিন, 70 থেকে 80% হচ্ছে আপনার প্যাট গ্রোথ ইঞ্জিন। তাহলে 1 নম্বরে কি বললাম, মনোরমা ইন্ডাস্ট্রিজ হাই গ্রোথ লো পি, হচ্ছে ভিনটেজ কফি হাই গ্রোথ লো পি। 3 নম্বর হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি।
এটা কি, এটা একটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এরও দুর্দান্ত এটা একটা দুর্দান্ত স্টক। এরও দেখবেন পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। FY25 এ যদি আপনি দেখেন, এই কোম্পানিটা মোটামুটি লাস্ট 2 থেকে 3 বছরে সেলস গ্রোথ করছে প্রায় 150x, 150x রিটার্ন দিয়েছে, সেলস গ্রোথ করেছে আর কি। 5 কোটি টাকা সেল ছিল আমার কোম্পানি 2023-এ, সেখান থেকে 2025-এ সেল গিয়ে দাঁড়িয়েছে 750 কোটি টাকা। এই কোম্পানিটা পুরো বিজনেস মডেল চেঞ্জ করে দিয়েছে। আগে আর পিসিবি ম্যানুফ্যাকচারিং করতো, মানে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে ছিল, প্রিন্টেড সার্কিট বোর্ড। তারপরে কোম্পানির সমস্যা হয়েছে, লস পাস করেছে, ঠিক মতো মালপত্র দিতে পারেনি। তারপরে এই কোম্পানিটা সৌরভ আগরওয়াল বলে একজন যে কোম্পানিটা পারচেস করে নিয়েছেন। তারপরে উনি কি বলেছেন, পুরো একটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কিনে নিয়েছে। তারপরে এই কোম্পানি কি করছে, ইন্টিগ্রেটেড টেকনোলজি থেকে হয়ে গেছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ, মানে পুরো ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে চেঞ্জ হয়ে গেছে বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তারপর থেকে কিন্তু কোম্পানি দুর্দান্ত গতিতে এগোচ্ছে। FY23-তে এদের সেল ছিল 5 কোটি টাকা, আর FY25 এদের সেল গিয়ে দাঁড়িয়েছে 750 কোটি টাকা। এবার কোম্পানি যদি বিজনেস দেখুন, FY25 এদের টোটাল সেল ছিল কত, মোটামুটি 766 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি দিয়েছে, FY26-এ এরা 50% সেলস গ্রোথ করবে, আর FY27-এ 75% সেলস গ্রোথ করবে। মানে FY26-এ যা সেল করবে তার 75% গ্রোথ করবে FY27। বুঝতে পারছেন কি দুর্দান্ত গাইডেন্স। FY26-এ 50% সেলস গ্রোথ করবে, আর FY27-এ 75% সেলস গ্রোথ করবে। কোম্পানি বিস্কুট এরকম ডিমান্ড আছে। নর্থ ইন্ডিয়াতে এদের খুব পপুলার ব্র্যান্ড, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, এদের ব্র্যান্ডগুলো খুব চলে। রিচ লাইট বলে একটা ব্র্যান্ড আছে এদের, নর্থ ইন্ডিয়াতে খুব পপুলার। তার কারণ কি, এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি দুর্দান্ত করছে। এদের আগে ছিল 3400 মেট্রিক টন, এর অলরেডি আরো 5000 মেট্রিক টন ক্যাপাসিটি নিয়ে আসছে, যার ফলে কি FY26, FY27 এরা এত অ্যাগ্রেসিভ গাইডেন্স দিচ্ছে। যদি কোম্পানির ডিলটা দেখেন, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ, FY25-এ এদের টোটাল সেল ছিল 766 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল, 50% সেলস গ্রোথ করবে। আর FY26-এর Q1 Q2 মিলিয়ে কোম্পানি অলরেডি 540 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি FY26-এ 1100 কোটি টাকা সেল করে নেবে। এবার যদি 1100 কোটি টাকা সেল করে, কোম্পানির যখন প্যাট মার্জিন কত, মোটামুটি 10%। তাহলে FY26-এ এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে 110 কোটি টাকা। অলরেডি এরা Q1 Q2 মিলে 55 কোটি টাকা প্যাট করে নিয়েছে। আর FY25-এ প্যাট কত ছিল, 67 কোটি টাকা। মানে FY25 এদের প্যাট ছিল 67 crore, আর FY26-এ এদের প্যাট গিয়ে দাঁড়াতে পারে 110 কোটি টাকা। তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পি কত হবে, ইন্টিগ্রেটেড মার্কেট ক্যাপ হচ্ছে 800 কোটি টাকা। ফরওয়ার্ডিং পি হচ্ছে 800 ডিভাইডেড বাই 110, 7 থেকে 8, 7 থেকে 8 ফরওয়ার্ডিং পিতে আপনি কি পাচ্ছেন, একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন। আর প্রফিট গ্রোথ ইঞ্জিন কত পাচ্ছেন, মোটামুটি 60 থেকে 70%। 8 ফরওয়ার্ডিং পিতে আমরা পাচ্ছি একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন ফর FY26, আর 65 থেকে 70% প্রফিট গ্রোথ ইঞ্জিন। এটা কিন্তু মানে পুরো শেয়ার মার্কেটের এটা একটা অন্যতম সেরা ডিল। মানে 8 ফরওয়ার্ডিং পিতে একটা FMCG কোম্পানি পাচ্ছি আমি, 50% সেলস গ্রোথ ইঞ্জিন আর 65 থেকে 70% প্রফিট গ্রোথ ইঞ্জিন, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। এটা কিন্তু একটা বিশাল একটা হাই গ্রোথ এবং লো পি ইঞ্জিন। তারপরে আমি যে স্টকটা নিয়ে আলোচনা করবো, এটা ফার্মা সেক্টরের স্টক। ফার্মা সেক্টরের স্টক বলতে ভয় পেয়ে যাই, মানে আমেরিকা, মানে খুব ইন্টারন্যাশনাল বিজনেসে বেশিরভাগ ফার্মা কোম্পানি, অনেক কিছু রুলস রেগুলেশন, ট্যাক্স, অনেক কিছু সমস্যা থাকে। এই কোম্পানিটা যেটা GSM ফয়েলস, এটা কিন্তু ওষুধ ম্যানুফ্যাকচারিং করে না, এটা জাস্ট মেডিসিনের স্ট্রিপ বানায়, ফলগুলো বানায়, যে অ্যালুমিনিয়াম ফয়েল বা ব্লিস্টার ফয়েল, যে ওষুধের যে পাতাগুলো আছে সে স্ট্রিপটা ম্যানুফ্যাকচারিং করে। GSM ফয়েল ছোট্ট কোম্পানি, এটা 270 থেকে 280 কোটি টাকা মার্কেট ক্যাপ এই কোম্পানির। এই কোম্পানি লাস্ট 3 বছর থেকে, লাস্ট 2 বছর থেকে দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে, 50% 60% করে এরা কিন্তু কন্টিনিউয়াসলি সেলস গ্রোথ করে যাচ্ছে। FY25-এ GSM ফয়েলসের টোটাল সেল ছিল 134 কোটি টাকা। কোম্পানির কি গাইডেন্স ছিল, মোটামুটি FY26-এ 220 থেকে 250 কোটি টাকা সেল করবে। FY25-এ সেল ছিল 134 কোটি টাকা, কোম্পানির গাইডেন্স ছিল যে FY26-এর মোটামুটি 220 থেকে 250 কোটি টাকা সেল করবে। অলরেডি FY26-এর Q1 Q2 মিলিয়ে এটা টোটাল সেল করেছে 110 কোটি টাকা। এদের বিজনেসটা কি হয়, Q1 Q2 থেকে Q3 Q4 বেটার হয়। তাহলে মোটামুটি FY26 এরা 240 থেকে 250 কোটি টাকা সেল করে নেবে।
এবার কোম্পানির প্যাট মার্জিন কত? কোম্পানির এখন প্যাট মার্জিন মোটামুটি 7.5 থেকে 8%। যদি কোম্পানি FY26-এ 240 কোটি টাকা সেল করে, তাহলে কোম্পানির মোটামুটি প্যাট গিয়ে দাঁড়াবে 18 থেকে 20 কোটি টাকা। আর FY25-তে প্যাট কত ছিল? 10 কোটি টাকা। আর FY26-এদের কত প্যাট হতে পারে? 18 থেকে 20 কোটি টাকা। কেন অলরেডি কোম্পানি Q1 Q2 মিলে 8 কোটি টাকা প্যাট করে নিয়েছে। এবার যদি কোম্পানি 18 কোটিও প্যাট করে FY26-এ, কোম্পানির মার্কেট ক্যাপ কত? 280 কোটি টাকা। তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে? 280 ডিভাইডেড বাই 18, ওই 16 থেকে 17, 15, 16, 17 এই রেঞ্জের ফরওয়ার্ডিং পি হচ্ছে আর কি। আপনি সেলস গ্রোথ কত পাচ্ছেন? মোটামুটি FY25-এ সেল ছিল 134 কোটি টাকা, আর যদি FY26-এ 250 crore সেল হয়, মোটামুটি 80% মতো সেলস গ্রোথ পাচ্ছে। আর প্রফিট গ্রোথ কত? FY25 ছিল 10 কোটি, আর FY26 যদি 18 থেকে 20 কোটি হয়, মোটামুটি 80 থেকে 100% প্যাট গ্রোথ ইঞ্জিন, মানে 70 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন, আর 80 থেকে 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন পাচ্ছে। কত ফরওয়ার্ডিং পিতে? 16 থেকে 17। আর 16 থেকে 17 ফরওয়ার্ডিং পিতে 80 থেকে 100% প্যাট গ্রোথ ইঞ্জিন, 70 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন। এটা কিন্তু একটা দুর্দান্ত ডিল GSM ফয়েলস। তারপর যে স্টকটা করবো আলোচনা, সেটা হচ্ছে কোওয়ার্কিং স্পেস সেক্টরের। স্টকটা হচ্ছে কোওয়ার্কিং স্পেস সেক্টরের, EFC। এটা হলো ডিটেলস ভিডিও বানানো আছে। কোওয়ার্কিং স্পেস মানে কি? এরা অফিস রুম বানিয়ে বিভিন্ন স্টার্ট আপ, MSME, SME, ছোট ছোট কোম্পানিকে বা কিছু মিড সাইজ কর্পোরেটকে এরা ভাড়া দেয়। অফিস রুম বানিয়ে ভাড়া দেয়, মানে বেড ওয়াইজ ভাড়া দেয়। বেড মানে সিট ওয়াইজ। বিভিন্ন কর্পোরেটসকে, ছোট বড় মাঝারি SME, বিভিন্ন ধরনের বিজনেসকে, স্টার্ট আপকে এরা কি করে? অফিস রুম বানিয়ে ডেকোরেট করে এরা ভাড়া দিয়ে দেয়। কি হিসেবে ভাড়া দেয়? সিট ওয়াইজ ভাড়া দেয়। এটা হচ্ছে EFCর মেন বিজনেস মডেল। এছাড়া এদের আরো কিছু বিজনেস রয়েছে। এরা ডিজাইন অ্যান্ড বিল্ড করে, ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানিটা কিন্তু লাস্ট যদি আপনি 5-6টি কোয়ার্টার দেখেন, কোওয়ার্কিং স্পেস সেক্টরের মধ্যে সব থেকে হাই স্পিডে গ্রোথ করছে উইথ ভেরি গুড অপারেটিং প্রফিট মার্জিন। আর লাস্ট 3-4টি কোয়ার্টারে আমরা দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে, 50%, 60%, 100% করে এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। যদি কোম্পানির ডিলটা দেখেন, FY25-এ EFCর টোটাল সেল ছিল মোটামুটি 650 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স কি দিয়েছিল? মোটামুটি FY26-এ 950 থেকে 1000 কোটি টাকা সেল করবে, মানে মোর দ্যান 50% সেলস গ্রোথ। যদি আপনি FY26-এর Q1 Q2 দেখেন, Q1 Q2 মিলিয়ে কোম্পানি মোটামুটি 475 কোটি টাকা সেল করে নিয়েছে। এই কোওয়ার্কিং স্পেসে কি হয়? এদের বিজনেসটা H1 থেকে H2 তে বেশি হয়, মানে Q1 Q2 থেকে Q3 Q4 এ বিজনেসটা বেশি হয়। যেহেতু কোম্পানি Q1 Q2 মিলিয়ে অলরেডি 475 কোটি টাকা বিজনেস করে নিয়েছে, তার মানে কোম্পানি পুরো FY26-এ মোটামুটি 1000 কোটি টাকার মতো সেল করে নেবে। যদি কোম্পানি 1000 কোটি টাকা সেল করে FY26-এ, তাদের প্যাট মার্জিন কত? এই মোটামুটি 22 থেকে 23%। কারণ এরা অলরেডি Q1 Q2 মিলিয়ে 114 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। যদি কোম্পানি 1000 কোটি টাকা সেল করে, তাহলে মোটামুটি কোম্পানি 200 কোটি থেকে 230 কোটি টাকা FY26-এ প্যাট করে নেবে। এই 220 থেকে 220 টাকা প্রফিট, 220 থেকে 230 কোটি টাকা প্যাট করে, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 3000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পে কি দাঁড়াচ্ছে? 3000 ডিভাইডেড বাই 220, 13 থেকে 14 একটা ফরওয়ার্ডিং পি। কি পাচ্ছি? মোর দ্যান 50% সেলস গ্রোথ ইঞ্জিন। আর কোম্পানির দেখুন FY25-এ টোটাল প্রফিট ছিল কত? 140 কোটি টাকা। যদি FY26-এ 220 কোটি টাকা প্রফিট হয়, তাহলে এটা মোটামুটি 55 থেকে 60% সেলস গ্রোথ ইঞ্জিন। এটা 50%-এর উপরে আমরা পাচ্ছি 50% প্রফিট গ্রোথ ইঞ্জিন, মোর দ্যান 50% সেলস গ্রোথ ইঞ্জিন, 14 থেকে 15 পিইতে EFC। এটা কিন্তু একটা দুর্দান্ত সুপার ডিল একটা EFC। এরপরে যে স্টকটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কেবল সেক্টরের স্টক। কেবল সেক্টরের সব থেকে হাই গ্রোথ স্টক হচ্ছে V-Mark ইন্ডিয়া। কোম্পানিটি লাগাতার দেখেন লাস্ট মোটামুটি 1.5 থেকে 2 বছর হলো কেবল সেক্টরে সবাই 20%, 25%, 30% এভারেজ গ্রোথ করেছে। এই কোম্পানিটি কিন্তু 50%-এর বেশি করে সেলস গ্রোথ করেছে। Q2-তে তো V-Mark 100%-এর বেশি সেলস গ্রোথ করেছে। যদি V-Mark-এর পুরো বিজনেস ডিলটা দেখেন, মোটামুটি FY25-এ কোম্পানি সেল করেছে 900 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল? যে FY26-এ 45 থেকে 50% সেলস গ্রোথ করবে। এটা SME কোম্পানি, বছরে 2বার এদের রেজাল্ট আসে। H1 এরা টোটাল সেল করছে কত? মোটামুটি 700 কোটি টাকা। এদের বিজনেসটা বললাম কেবলের বিজনেস, তাই হয়
H1 থেকে H2 তে বেশি হয়। এবার H1 এরা 700 কোটি টাকা সেল করে নিয়েছে, তাহলে কোম্পানি ইজিলি 1400 কোটি টাকা সেল করে নেবে পুরো FY26 এ। আর কোম্পানির প্রফিট মার্জিন কত? 5 থেকে 6%। এই 1400 কোটি টাকা সেল করে, তাহলে কোম্পানির প্যাট হতে পারে 70 থেকে 75 কোটি টাকা। FY25 এ কোম্পানির প্যাট ছিল কত? 36 কোটি টাকা। তাহলে কোম্পানির ডিলটা দেখুন, FY26 এ কোম্পানি প্যাট গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 70 থেকে 75 কোটি টাকা, আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 1400 কোটি টাকার মতো। তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পি কত হবে? 1400 ডিভাইডেড বাই 70, 20 ফরওয়ার্ডিং পি আপনি কি পাচ্ছেন? একটা মোটামুটি 50 থেকে 55% সেলস গ্রোথ ইঞ্জিন। আর প্রফিট গ্রোথ ইঞ্জিন কত? FY25 প্রফিট ছিল 36 কোটি টাকা, যদি FY26 এ 70 থেকে 75 কোটি টাকা প্রফিট হয়, তাহলে পুরো একটা 100% প্যাট গ্রোথ ইঞ্জিন FY25 FY26। তাহলে একটা 50% এফিসি সেলস গ্রোথ ইঞ্জিন, 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন। আপনি কত পিতে পাচ্ছেন? 14, ফরওয়ার্ডিং পি 14। এটা কিন্তু কেবল সেক্টরের সব থেকে টপ ডিল, ভিমার্ক ইন্ডিয়া। নেক্সট যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ফিনটেক কোম্পানি, ইমারেল ফিনান্স। এটা কিন্তু একটা দুর্দান্ত ডিল। ইমারেল ফিনান্স কি করে? এরা বেসিক্যালি বড় বড় যত ফিনান্সিয়াল কোম্পানি রয়েছে, HDFC ব্যাংক, ইয়েস ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম ফিনান্সিয়াল কোম্পানি যত আছে, বাজাজ ফিনসার্ভ, এদের লোন অরিজিনেটরের কাজ করে, সেলিং এজেন্ট আর কি, দালালের মতো আর কি। এদের লোন এদের আপনি ইমারেল ফিনান্সের প্ল্যাটফর্মে গিয়ে বাজাজ ফিনসার্ভ, HDFC ব্যাংক, SBI, এদের কাছে আপনি লোন অ্যাপ্লাই করতে পারেন। তার মানে কি, এরা ইমারেল ফিনান্স বেসিক্যালি কি করে, যে HDFC ব্যাংক, বাজাজ ফিনসার্ভ, এস ব্যাংক, এদের হয়ে এরা কাস্টমার জোগাড় করে দেয়, লোনের কাস্টমার, লোন অরিজিনেটর বলতে পারেন। এদের মেন বিজনেস। এখানে এদের কোনো রিস্ক নেই, এরা কাস্টমারকে কোনো লোন দেয় না, এদের কোনো ক্যাপিটাল লাগে না, কাস্টমার জোগাড় করে এসব ফিনান্সিয়াল কোম্পানি দিয়ে দেয়, তার বদলে কি পাচ্ছে? এরা কমিশন পাচ্ছে ফিনান্সিয়াল কোম্পানির কাছ থেকে। এখানে সুপার সলিড বিজনেস আর কি। এছাড়া এখন কি করছে এরা, এদের মেন ফোকাস হচ্ছে EWA, আর্লি ওয়েজ অ্যাক্সেস। বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে তাদের এমপ্লয়ীদেরকে স্যালারি অ্যাডভান্স লোন দিচ্ছে আর কি। এখান থেকে কোনো ইন্টারেস্ট চার্জ করে না, জাস্ট একটা প্রসেসিং ফি নেয়। এখন EWA হচ্ছে এই কোম্পানির এখন মেন ফোকাস, ইমারেল ফিনান্স। এটা কিন্তু একটা দুর্দান্ত ফিনটেক কোম্পানি, ছোট কোম্পানি, কিন্তু কোম্পানি যা গাইডেন্স দিয়েছে মোটামুটি লাস্ট 6-7টা কোয়ার্টারে দেখুন, সবসময় গাইডেন্স ওয়াইজ দুর্দান্তভাবে পারফর্ম করে যাচ্ছে। 2024 কোম্পানি প্যাট ছিল কত? 4 কোটি টাকা। কোম্পানি গাইডেন্সকে দিয়েছে নেক্সট 3 ইয়ার্স, মানে 2027 মার্চের মধ্যে কোম্পানি 8 থেকে 10x প্যাট গ্রোথ করবে। তার মানে 2027 কোম্পানি মোটামুটি 4 into 8, 32 crore মিনিমাম প্যাট করবে। কোম্পানি কিন্তু সেভাবে এগোচ্ছে। 2024 প্যাট ছিল 4 কোটি টাকা, 2025 প্যাট গিয়ে দাঁড়িয়েছে 9 কোটি টাকা। আর যদি আপনি এখনো দেখেন 2026 Q1, Q2, Q3 রেজাল্টও বের হয়ে গেছে, 3টি কোয়ার্টার মধ্যে অলরেডি 11 কোটি টাকা প্যাট করে নিয়েছে। কারণ FY26 কোম্পানি ইজিলি 16 থেকে 17 কোটি টাকা প্যাট করে নেবে। প্রতি বছর কোম্পানি প্যাট ডাবল করছে। আর FY27 কত প্যাট হবে? মোটামুটি 30 থেকে 32 কোটি টাকা। যদি FY26 কোম্পানি 16 crore প্যাট করে, কারণ অলরেডি 11 কোটি টাকা প্যাট করা হয়ে গেছে, যদি FY26 কোম্পানি 16 কোটি টাকা প্যাট করে, কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 250 কোটি টাকা। তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পি কত হচ্ছে? 250 ডিভাইডেড বাই 16, 14, 15, 16, 15, মানে 16 থেকে 17 ফরওয়ার্ডিং পি দাঁড়াচ্ছে। ইমারেল ফিনান্সের ফরওয়ার্ডিং পি দাঁড়াচ্ছে 16 থেকে 17। 16 থেকে 17 ফরওয়ার্ডিং পি তে মোটামুটি আপনি 80 থেকে 100% প্রতি বছর প্যাট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। ইমারেল ফিনান্স এই স্টকটিও ট্যাগ করুন। যদি স্টকটি পুরো ডাউন হচ্ছে, লাগাতার শেয়ার প্রাইস দাম কমে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা একটা দুর্দান্ত ডিল। 16 থেকে 17 ফরওয়ার্ডিং পি তে একটা মোটামুটি 80 থেকে 100% প্যাট গ্রোথ ইঞ্জিন। আর কোম্পানির কনসিস্টেন্সি লাগাতার পারফর্ম করে যাচ্ছে, বিজনেস মডেলও দুর্দান্ত। এই কোম্পানিটাও কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন, ইমারেল ফিনান্স। এরপর আমি যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এটা কি করে? সব ভ্যালু অ্যাডেড গ্লাস ম্যানুফ্যাকচারিং করে এদের যে গ্লাসগুলো সব দেখবেন, যত বড় বড় মলের যে মেন ডোর আর সব ইন্টেরিয়ার কাজে লাগে, বড় বড় মল, বড় বড় দোকানে, কারো বাড়িতে দেখবেন ব্যালকনিতে, সব মোটা একদম হাই লেভেলের কাজ আর কি। হাই কোয়ালিটি গ্লাস এরা ম্যানুফ্যাকচারিং করে। সিজাল গ্লাস, এরও দেখবেন সিজাল গ্লাসের পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। এরা আরো 2-3টা কোম্পানিকে অ্যাকোয়ার করেছে। অ্যাকোয়ার করে কি করেছে, এদের নিজেদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা এরা পুরো বাড়িয়ে নিয়েছে। এদের মেন বিজনেস হচ্ছে প্রিমিয়াম গ্লাস, মানে ভ্যালু অ্যাডেড গ্লাস ম্যানুফ্যাকচারিং করে। এই জন্য অপারেটিং
প্রফিট মার্জিনও অন্যান্য গ্লাস কোম্পানির থেকে বেশি। যদি আপনি সিজার গ্লাসের ডিলটা দেখেন, FY25 এদের টোটাল সেল ছিল 244 কোটি টাকা, 244 crore। এদেরও গাইডেন্স কি ছিল যে 40 থেকে 50% সেলস গ্রোথ করবে। যদি FY26 দেখেন, Q1 Q2 মিলিয়ে অলরেডি 180 crore সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি যেদিকে যাচ্ছে মোটামুটি পুরো FY26 এ এরা 400 কোটি টাকার মতো সেল করে নেবে, 400 crore। এদের প্যাট মার্জিন কত? এদের প্যাট মার্জিন মোটামুটি 7%। যদি কোম্পানি FY26 এ 400 কোটি টাকা সেল করে, তাহলে ওদের প্যাট গিয়ে দাঁড়াবে মোটামুটি 28 crore। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? কোম্পানির মার্কেট ক্যাপ মোটামুটি 750 crore মতো। তাহলে ফরওয়ার্ডিং পি কত হবে? 750 ডিভাইডেড বাই 28, ওই 25 থেকে 26 ফরওয়ার্ডিং পি হচ্ছে। এই ফরওয়ার্ডিং পিতে আপনি কি পাচ্ছেন? মোটামুটি 70% মতো সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্যাট গ্রোথ ইঞ্জিন ডাবলেরও বেশি, 2.5x, 250% বলতে পারেন, 150%। 150% প্যাট গ্রোথ ইঞ্জিন, 60 থেকে 70% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন 25 থেকে 26 ফরওয়ার্ডিং পিতে। সিজার গ্লাস এদের মধ্যে একটা দুর্দান্ত ডিল। তারপর আমি যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোরানা ওয়েবস লিমিটেড। এটা একটা টেক্সটাইল কোম্পানির স্টক, টেক্সটাইল সেক্টরের স্টক। এদের বিজনেস মডেল খুব সিম্পল। এরা কি করে? সব ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করে। যে ফেব্রিকগুলো আমাদের কাপড়ের মধ্যে লাগে, ডিজাইনিং করতে, ডাইং করতে, প্রিন্টিং করতে কাপড়ে, কাপড় বা হোম ডেকোর যত আছে আমাদের বাড়ির পর্দা, দরজা জানলার পর্দা, শার্ট, বিভিন্ন ড্রেস, অ্যাপারেলস, মানে মোটামুটি গার্মেন্টসের যে ফেব্রিক সেটা ম্যানুফ্যাকচারিং করে। আর প্লাস হচ্ছে ইয়ান, সুতো বানায়, পলিস্টারের যে ইয়ানগুলো হয়। এদের পুরো বিজনেসটাই টেক্সটাইল। এদের কাস্টমার কারা? সব টেক্সটাইল মিলগুলো যত আছে, অসওয়াল বা সুদর্শন টেক্সটাইল মিলস, এই যত টেক্সটাইল মিলস রয়েছে, যারা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং করে, তারা এদের থেকে কি নেয়? এই ফ্যাব্রিক্স বা ইয়ানগুলো পারচেস করে এই বোরানা ওয়েবস লিমিটেডের কাছ থেকে। এদের বিজনেস মডেলটা বেসিক্যালি ফেব্রিক্স আর ইয়ান ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত গতিতে কাজ করে যাচ্ছে, লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। এই যদি পুরো বিজনেস ডিলটা দেখেন, বোরানা ওয়েবস লিমিটেড 2022 থেকে 2025 এই 3 বছরে এদের সেল 42 কোটি টাকার থেকে হয়েছে 290 কোটি টাকা, মানে 7x সেলস গ্রোথ। যদি প্রফিট গ্রোথ দেখেন, 2022 এদের প্রফিট ছিল 2 কোটি টাকা, আর 2025 এদের টোটাল প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 40 কোটি টাকা, মানে 20x সেলস গ্রোথ। 3 বছরে সেলস গ্রোথ করেছে 7x আর প্রফিট গ্রোথ করেছে 20x। এবার যদি ডিলটা দেখেন, FY25 FY26, FY25 এদের টোটাল সেল ছিল কত? 290 কোটি টাকা। আর FY26 এদের অলরেডি Q1 Q2 Q3 তিনটে রেজাল্ট চলে এসছে। Q1 Q2 Q3 মিলিয়ে টোটাল সেল করেছে 290 কোটি টাকা। আর কোম্পানির প্যাট মার্জিন কত? মোটামুটি 16 থেকে 17%। তাহলে 290 কোটি টাকা সেল করে মোটামুটি প্যাট করেছিল কত? 40 কোটি টাকা। এটা কিন্তু প্যাট মার্জিন লাগাতার বাড়াচ্ছে। একটা ছিল 12%, তারপর 13%, প্রায় 15-16% প্যাট মার্জিন করছে। FY26 এর FY25 এ 290 কোটি টাকা সেল করে প্রফিট করেছিল 40 কোটি টাকা। FY26 এ অলরেডি এরা Q1 Q2 Q3 মিলিয়ে 290 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি পুরো FY26 এ 420 কোটি টাকার মতো সেল করে নেবে। আর কোম্পানি প্যাট মার্জিন কত? 15% ধরলাম। যদি 15% প্যাট মার্জিন হয়, তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পি কত? যদি 15% প্যাট মার্জিন হয়, তাহলে কোম্পানি টোটাল প্রফিট কত গিয়ে দাঁড়াবে? মোটামুটি 70 crore। তাহলে এরা অলরেডি 48 crore প্যাট করে নিয়েছে। যদি FY26 এদের 70 crore প্যাট হয়, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 850 কোটি টাকার মতো। তাহলে ফরওয়ার্ডিং পি কত হচ্ছে? 850 ডিভাইডেড বাই 70, ওই 12 থেকে 13 ফরওয়ার্ডিং পিতে আপনি পাচ্ছেন মোটামুটি একটা 45 থেকে 50% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্রফিট গ্রোথ ইঞ্জিনে পাচ্ছেন মোটামুটি 70 থেকে 80%। 12 থেকে 13 ফরওয়ার্ডিং পিতে 45 থেকে 50% সেলস গ্রোথ ইঞ্জিন, আর 70 থেকে 80% প্যাট গ্রোথ ইঞ্জিন। বোরানা ওয়েবস লিমিটেড, এটা একটা টেক্সটাইল সেক্টরের স্টক বলতে পারেন। তাহলে আজকে যে স্টকগুলি নিয়ে আলোচনা করলাম আর কি আমি এখনো পর্যন্ত, প্রত্যেকটা কিন্তু দেখুন সেক্টরের হাইস্ট গ্রোয়িং স্টক, 50% 60% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্রত্যেকেরই দেখুন পি কিন্তু একদম কম, মানে খুবই ভ্যালুয়েশন একদম রিজনেবল। যতগুলো স্টক নিয়ে আলোচনা করলাম,
সে মনোরমা ইন্ডাস্ট্রিজ দেখুন, ফরওয়ার্ডিং পি দেখুন, মনোরমা ইন্ডাস্ট্রিজ, ভিন্টেজ মনোরমা ইন্ডাস্ট্রি 30 থেকে 32 ফরওয়ার্ডিং পি, ভিন্টেজ কফিরও তাই, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিতে ফরওয়ার্ডিং পি 8, জিএসএম ফয়েলস, ইএফসি, ভিমার্ক ইন্ডিয়া, যতগুলো স্টক নিয়ে বললাম দেখুন প্রত্যেকটা কিন্তু ভ্যালুয়েশন দুর্দান্ত। ইমারেল ফিনান্স, সিজাল গ্লাস, আর হচ্ছে কি আলোচনা করলাম, বোরানা ওয়েবস লিমিটেড। এই যে যতগুলো স্টক আজকে আলোচনা করলাম প্রত্যেকটা কি স্টক, হাই গ্রোথ ইঞ্জিন সেক্টর, হাইয়েস্ট গ্রোয়িং স্টক, কিন্তু একদম লো পি মানে সস্তা ভ্যালুয়েশনের স্টক। এই স্টকগুলোকে স্ট্যাক করুন। এখন যে মার্কেটের কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে স্টকগুলোকে অ্যাকুমুলেট করার বেস্ট টাইম। যখন বুল মার্কেট চলে আসবে তখন মধ্যে স্টকগুলোকে ধরা যাবে। যে স্টকগুলোকে খুব ভালো করে স্টাডি করুন। এটা কোনো সেল বাই রিকমেন্ড, কোনো আমি রিকমেন্ড করছি না, সেল বা বাই কোনো রিকমেন্ড করছি না, জাস্ট ভিডিওটা পুরো এডুকেশনাল পারপাস। থ্যাংক ইউ।